অধ্যায়কে একসাথে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু কোর্সের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে এই অ্যাডজেটিভ অ্যাডভার্বকে আমরা একসাথে না নিলে ক্লাস শেষ হবে না, দ্যাটস ওয়াই। সো ওকে, সমস্যা নাই। অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব দুইটা পার্টের ক্ষেত্রে আমরা অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের সংজ্ঞাটাকে আগে একটু জেনে নিতে পারি, যে অ্যাডজেটিভ অ্যাডভার্ব কী, কেন, কাকে বলে, এগুলো। আচ্ছা, এই দুটোর মধ্যে মিল হচ্ছে অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব এরা সাধারণত অন্য কোনো শব্দ সম্পর্কে কথা বলে। সেটা কিভাবে, আমরা একটু প্রথমে সংজ্ঞাটা জেনে নিই। অ্যাডজেটিভের কাজ কি এবং অ্যাডভার্বের কাজ কি। অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডজেটিভের কাজ কি, অ্যাডভার্বের কাজ কি। দেখেন, অ্যাডজেটিভ হচ্ছে কাজ করবে দুটি পার্টস অফ স্পিচ নিয়ে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। অ্যাডভার্ব কাজ করবে নাউন প্রোনাউন বাদে অন্য সবাইকে নিয়ে। এখন অ্যাডভার্ব খুঁজে পাওয়ার উপায় হিসাবে আমরা চিনব হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা শব্দ। তাহলে অ্যাডজেটিভ কাজ করবে নাউন আর প্রোনাউন নিয়ে, এইটুকু মনে রাখলেই হচ্ছে। আর অ্যাডভার্ব কাজ করবে, বা অ্যাডভার্ব আপনি চিনবেন হলো হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই শব্দগুলো দিয়ে যদি কোনো ভার্বকে প্রশ্ন করে উত্তর পাই তবে সেটার নাম অ্যাডভার্ব। সো এইটুকু হলো বেসিক কনসেপ্ট। সো এদের উভয়েরই কাজ হচ্ছে অন্য কোনো শব্দকে মডিফাই করা বা কোয়ালিফাই করা। সো মডিফাই আর কোয়ালিফাই হচ্ছে অন্য কোনো শব্দকে নিয়ে কথা বলা, অন্য কোনো শব্দ সম্পর্কে জানানো। সো আমরা দেখি এখানে আপনাদের জন্য কি রেখেছি। প্রথমে অ্যাডজেটিভ কাকে বলে, ইহা মূলত কোন পার্টস অফ স্পিচের সাথে জড়িত। আমরা প্রথম অংশে অ্যাডজেটিভ নিয়ে কথা বলবো, মানে অ্যাডজেটিভের বিস্তারিত বিষয়গুলো নিয়ে প্রথম অংশে কথা বলবো। আচ্ছা আসি, এখানে বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো আপনারা সাধারণত পারবেন, তারপরে এখানে দেওয়া আছে জাস্ট একটু জানানোর জন্য। ঝটপট উত্তর করে দেওয়ার চেষ্টা করবেন, যেখানে কি আছে দেখি আপনি পারেন কিনা বলতে, একটু উত্তর করে দেন ঝটপট। যারা ক্লাসে আছে একটু আনসার করার চেষ্টা করি। ক্লাস কি ঝাপসা মনে হচ্ছে নাকি, ক্লিয়ার আছে? আচ্ছা, যারা ক্লাস দেখছেন, সাব্বির দেখেন তো, ক্লাস ক্লিয়ার মনে হচ্ছে না আপনাদের কাছে ঝাপসা মনে হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে না স্যার? আচ্ছা, তাহলে একের আনসার হচ্ছে অ্যাডজেটিভ ইজ এ, এটা একটা কোন ধরনের ওয়ার্ড, নরমালি কোয়ালিফাইং ওয়ার্ড। আর অ্যাডজেটিভ মডিফাই করে কাকে, মডিফাই করে হচ্ছে সাধারণত নাউনকে। আচ্ছা, এইগুলো আপনারা পারবেন। 3 নম্বর প্রশ্নটা, দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেটিভ ইজ টু মডিফাই, মানে একটা অ্যাডজেটিভের কাজ কি বা কাকে মডিফাই করা। উত্তরটা হচ্ছে একটা অ্যাডজেটিভের কাজ হচ্ছে মডিফাই করা নাউনকে অথবা নাউন সংশ্লিষ্ট বা নাউনের সমপরিমাণ। তার মানে অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করে। এখন নাউন বা এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন, তো নাউনের ইকুইভ্যালেন্ট আর কি কি আছে? নাউনের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমরা যেটাকে নাউন হিসাবে চিনতে পারি, যেমন রয়েছে জিরান, জিরান শব্দটা অনেক সময় নাউনের কাজ করে। সো এই কারণে বলা হচ্ছে আর কি যে নাউনের পজিশনে যারা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ভার্বের শেষে অ্যাডজেটিভ হয়, এগুলো আমার দরকার নাই, এগুলো আপনারা পারবেন। এই রুলসটা একটু পড়বো, যেখান থেকে আমাদের প্রশ্ন হয় বেশিরভাগ সেই জায়গাগুলো একটু পড়বো। এখন দেখেন, বলছি যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেটিভ গঠন হবে, এরূপ কিছু শব্দ লেখেন। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেটিভ হয়, এটা নর্মাল আমরা অনেকেই হয়তো জানি না। যেমন আমরা যদি বলি
ফাদার। সো ফাদার শব্দটা একটা নাউন, ওকে। ফাদারের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে সেটা হচ্ছে ফাদারলি। ফাদারলি, ফাদারের সাথে এলওয়াই যোগ করলে ফাদারলি। সো এটা একটা নাউন শব্দ। সো এই নাউন শব্দের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, অতএব এইটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সো আমরা যারা এই রুলসটা জানবো না তারা হয়তো বা মনে মনে চিন্তা করবেন যে এখানে এলওয়াই আছে, তাহলে আমরা তো ছোটবেলায় থেকে দেখেছি যে এলওয়াই থাকলে সেটা মনে হয় অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু না, এলওয়াই থাকলে সেটাকে অ্যাডভার্ব বলা যাবে না, কারণ এলওয়াই কার সাথে যুক্ত হয়েছে এটা বড় কথা। সো এখানে এলওয়াইটা যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভের সাথে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার সরি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এরকম ফাদারের মতো আমরা যতগুলো শব্দ আছে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, হ্যাঁ, এই ব্রাদারের সাথে যদি আপনি এলওয়াই যোগ করেন ব্রাদারলি, তাহলে এটাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সো এরকম ম্যানের সাথে যদি আপনি এলওয়াই যোগ করেন ম্যানলি, এটাও হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ। সো অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আমরা সাধারণত অর্থ দেখেই চিনি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কাজে লাগালে পরীক্ষার হলে আমরা একটু এগিয়ে থাকতে পারবো, ঠিক আছে। সো তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম নাউনের সাথে এলওয়াই যোগ হলে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ম্যান। আরও একটা রয়েছে, সেটা হচ্ছে হোম। হোম শব্দের সাথে এলওয়াই যুক্ত হলেও সেটা হবে হোমলি, আর তখন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হোমলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বোঝাতে পেরেছি। সো আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন 1 এবং 2 আপনারা একটু বলেন, সলভ করেন। 1 নাম্বার 2 নাম্বার এক্সাম্পল। এক নাম্বার বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার। মাদার শব্দের অ্যাডজেক্টিভটা কি? দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হেভেন। হেভেন মানে স্বর্গ, এটার অ্যাডজেক্টিভটা কি? হেভেন। কি হবে? সাব্বির ভাই, নাইম। জেড নাইম, আপনার লাস্টের শব্দটার উচ্চারণ কি? আচ্ছা, তাহলে 1 নাম্বারটা হচ্ছে এখানে মাদারলি, মাদার থেকে আনসার হচ্ছে মাদারলি। আর 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হিভেন, হিভেন থেকে হবে হিভেনলি। একদম ইজি রুলস, এগুলো 2-1 বার দেখলেই মনে থাকে। এরপর এটা পারবেন। এই যে দেখেন, হোম থেকে আসছে একটা ওয়ার্ড, হোম। হোমেরটা কি হবে? হোম। হোম, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম? হোম শব্দের অ্যাডজেক্টিভ কি? হোম শব্দের অ্যাডজেক্টিভ একই রকম। হোম তো আমরা জানি হোম হচ্ছে নাউন, সো নাউনের সাথে আমরা এলওয়াই যোগ করে দেব হোমলি। সো এটা হলো অ্যাডজেক্টিভ। সব কথাগুলো ভালো করে বুঝে নিন জোর করে। অ্যাডজেক্টিভ তার মানে হোমের সাথে এলওয়াই যোগ হলে এটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, হোমলি। হোমলি অ্যাডজেক্টিভ। সো আনসারটা হচ্ছে 2 নাম্বার, হোমলি। সো যা হোক, তাহলে আমরা শব্দের শেষে এলওয়াই সাফিক্স দেখে সেটাকে সবসময় অ্যাডভার্ব বলবো না, আজকে থেকে ওটা দেখে নিব সেটা কি নাউনের সাথে এলওয়াই নাকি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই। যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, যেটা আমরা আগাম বলে দিলাম। আচ্ছা দেখেন, এখানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, সেই ঘটনাটা কেমন? মানে খুবই সহজ। যেমন আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, স্মার্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যোগ করলেন স্মার্টলি। সো এগুলো হবে অ্যাডভার্ব, এগুলো হবে অ্যাডভার্ব। আচ্ছা, এখন আসি অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কিছু ক্যাটাগরি পাবো, সেই ক্যাটাগরিটা একটু দেখব। নিউমারাল অ্যাডজেক্টিভের নানান ক্যাটাগরি হয়ে থাকে, এটা আমাদের পরীক্ষা সরাসরি জিজ্ঞেস করবে না যে অ্যাডজেক্টিভ কত প্রকার কি কি, বরং আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন শ্রেণী বিভাগটা একটু বুঝে নিলেই হবে। তো একটা অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের জন্য কাজ করে তখন সেই অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ দেখে আমরা বলবো যে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ। যেমন এখানে একটা হেডিং করা হয়েছে নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ কি? আমরা নিউমারাল কথাটা যদি একটু পরিচিত হয়ে যাই তাহলে এখানে বুঝবো। নিউমারাল, নিউমারাল কথাটা আসছে হচ্ছে নাম্বার থেকে। নাম্বার, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, আর সংখ্যা থেকে আসছে হচ্ছে নিউমারাল মানে সংখ্যাগত। আমাদের বোঝা শেষ। তার মানে যে অ্যাডজেক্টিভগুলো সংখ্যার ন্যায় বসবে বা নাউনের সংখ্যা প্রকাশ করবে সেই অ্যাডজেক্টিভগুলোর নাম হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। একদম ইজি কথা, ঠিক আছে। ইসমাইল হুসাইন হবিগঞ্জ থেকে, আব্দুল হান্নান আছেন আমাদের সাথে, ওকে গুড। আচ্ছা, তাহলে নাম্বার হচ্ছে বাংলা হলো সংখ্যাগত। সো সংখ্যাগত বিশেষণ বা নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমারাল মানে যেগুলো সংখ্যা বোঝাবে।
সো নাম্বার কত প্রকার এইটা যদি জানি তাহলে আমি ক্যাটাগরিটা বলতে পারবো। হ্যাঁ, নাম্বার অনেক ধরনের হতে পারে। নাম্বার আছে যেমন ডিজিটাল। ডিজিটাল মানে আপনি এরকম 1 2 3 লিখে দিলেন ডিজিট আকারে। অর্ডিনাল মানে ক্রমবাচক। কার্ডিনাল মানে বানান, আপনি যদি কার্ডিনাল বানান করে লিখেন 1 2। অর্ডিনাল হচ্ছে আপনি যদি এরকম লিখেন ফার্স্ট সেকেন্ড। আরেকটা হচ্ছে মাল্টিপল মানে হচ্ছে সিঙ্গেল ডাবল মানে এটা হলো গুণবাচক বোঝায়। হ্যাঁ, সো এখানে আমরা কয়টা নাম পেলাম? একটা 1 2 3 যেটাকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল, মানে ডিজিট থেকে আসে। আর এই 1 2 3 যখন বানান করে লিখছি তখন এটার নাম হলো কার্ডিনাল, এটা হলো ডিজিটাল। আর এইটা হলো অর্ডিনাল মানে ক্রমবাচক, অর্ডিনাল। আর সিঙ্গেল ডাবল এটাকে বলা হয় মাল্টিপল নাম্বার। ক্লিয়ার? তাহলে নাম্বার মূলত 4 প্রকার হয়ে থাকে, সেগুলো ডিজিট দিয়ে লেখা যেতে পারে। সেগুলো 1 2 3 এগুলো বানান করে লিখলে কার্ডিনাল বলা হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম লিখলে সেগুলোকে অর্ডিনাল বলা হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অর্থাৎ যেগুলো ক্রমবাচক বোঝায় অর্থাৎ ধারাবাহিকতা বোঝায়। আচ্ছা, এইটা গেল হচ্ছে নাম্বার আপনি যখন সংখ্যা দিয়ে চিনছেন। কিন্তু এছাড়াও আরেকটা নাম্বারের মূল ক্যাটাগরি রয়েছে, সেটা হলো এইগুলো সব ডেফিনিট, মানে এগুলো সব আপনি চিনতে পারবেন, নির্দিষ্ট করা যায়। আর একটা হচ্ছে ইনডেফিনিট নাম্বার। ইনডেফিনিট কি জিনিস? ইনডেফিনিট মানে আপনি বুঝবেন না যে কত সংখ্যা। যেমন আমি যদি বলি অল মানে কত, আপনি বলতে পারছেন না। সাম মানে কত, বলতে পারতেছেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে অল মানে কিছু একটা সংখ্যা, সাম মানে কিছু একটা সংখ্যা। তাহলে সংখ্যা বোঝাতে এই শব্দগুলো এক প্রকার নাম্বার। সো এই নাম্বারগুলোকে বলা হয় ইনডেফিনিট নাম্বার, আর এইগুলোকে বলা হয় ডেফিনিট নাম্বার। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা ডেফিনিট ইনডেফিনিট নাম্বার নিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। আবার বলছি, যে সংখ্যাগুলো সরাসরি চেনা যায় না কত, সেগুলো হচ্ছে ইনডেফিনিট নাম্বার। যেগুলো চেনা যায় ডেফিনিটগুলো কয়েকটা ভাগ হয়, ডিজিটাল, কার্ডিনাল, অর্ডিনালস আর হলো মাল্টিপল। এইবার আপনারা আনসার করেন। এক নাম্বার, ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টু। এখানে এটাকে কি বলবেন? অবশ্যই বলছে অ্যাডজেক্টিভ হিসাবে এটা কি কোয়ালিটি মানে গুণাগুণ প্রকাশ করছে, নাকি কোয়ান্টিটি মানে সংখ্যা, কোয়ান্টিটি মানে এটা হচ্ছে পরিমাণগত, সংখ্যাগত পরিমাণ, নাকি সরাসরি সংখ্যা প্রকাশ করছে? তার মানে নিউমারাল মানে হচ্ছে সংখ্যাগত, মানে সংখ্যাগত। সো এইটা হলো ফিউ শব্দটা এখানে নিউমারাল। ফিউ স্টুডেন্টস ছাত্রছাত্রীর কিন্তু সংখ্যাকে রেফার করা হচ্ছে। সো একের আনসারটা হচ্ছে 3 নাম্বার, নিউমারাল। ওকে, কোশ্চেন নাম্বার 2 বলছে রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। এখানে দেখেন রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। এখন থার্ড এইটা হচ্ছে ক্রমবাচকের ওয়ার্ড, তৃতীয়তম। সো এটা হলো অর্ডিনাল। 2 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, অর্ডিনাল নাম্বার 2 হচ্ছে অর্ডিনাল। দুই নাম্বার হলো অর্ডিনাল। এবার 5 নাম্বারটা আপনারা বলেন কি হবে? 5 নাম্বার 5। হ্যাঁ, 5 হচ্ছে ডি নাম্বার। এখানে যেটা বানান করে লেখা হচ্ছে সেটার নাম হলো আপনার কার্ডিনাল সংখ্যা। কার্ডিনাল মানে আসলে বানান বাচক। ওকে, তার মানে একদম
আপনার ক্লাসে মনোযোগী আছেন। নেক্সট হচ্ছে প্রপার অ্যাডজেটিভ কাকে বলে? প্রপার অ্যাডজেটিভ দেখেন প্রপার অ্যাডজেটিভ হচ্ছে নাউন অ্যাজ এ অ্যাডজেটিভ আপনারা বলতে পারেন। প্রপার অ্যাডজেটিভ কিভাবে চিনবেন? প্রপার অ্যাডজেটিভ মানে সোজা কথা যখন আপনার, আচ্ছা আব্দুল্লাহ আল বশার বলছেন যে এগুলো মনে থাকে না। আচ্ছা মনে থাকে না কেন? মনে না থাকার তো কোনো কারণ দেখি না। মানে আগেরটা আপনার মনে থাকে না বলছেন। আচ্ছা এখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখার জন্য বলছি। হ্যাঁ, কার্ডিনাল আপনি বানান রাখতে পারছেন না। কার্ডিনাল, এই যে কার, আকার একার রস্যিকার, এগুলো বানানের ক্ষেত্রে লাগে না কার। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে আকার একার রস্যিকার বানান করে লেখা, অতএব কার্ডিনাল মানে বানানবাচক। যেমন আপনি বলছেন 1 5 10, মনে রাখার জন্য বলতেছি এটা। হ্যাঁ, আচ্ছা তারপরে অর্ডিনাল, মনে থাকে না বাসার আপনার জন্য। অর্ডিনাল, অর্ডার আছে না? অর্ডার মানে কি? অর্ডার মানে শৃঙ্খলা। শৃঙ্খলা কি? একের আগে 3 পরে 5 এরকম হলে শৃঙ্খলা হবে না? 1 3 5 এইভাবে হলে মনে থাকবে। তাহলে দেখেন আপনার অর্ডিনাল মানে অর্ডার মেনে চলবে, শৃঙ্খলা মেনে চলবে। আমরা যখন ফার্স্ট বলবো সে তো শুরুতে থাকে, সেকেন্ড তারপরে থাকে। তার মানে কি এই শব্দগুলো কখন একজনের পরে আরেকজন সিরিয়াল মেনটেন করে বসানোর জন্য অর্ডার। অতএব এখান থেকে অর্ডিনাল, ক্রমবাচক, কথাটা এইভাবে মনে রাখতে পারেন। ক্রম, হ্যাঁ এখান থেকে আসছে ক্রম। কার থেকে আসছে হচ্ছে কার, আকার একার রস্যিকার বানান। অর্ডিনাল, অর্ডার থেকে আসছে ক্রম, অর্ডার মানে শৃঙ্খলা, এটা জানেন। আচ্ছা তারপর ডিজিটাল, এটা তো খুবই সহজ। আমরা ঘড়িতে ডিজিটাল কাটা দেখি, তো ডিজিটাল ঘড়িতে আমরা যখন এই ডিজিটগুলো দেখি সরাসরি লেখা, এইগুলো এই যে ডিজিট সংক্ষেপে 1 2 3। আর একটা থাকলো কি মাল্টিপুল। মাল্টিপুল মানে গুণ করা যায়। মাল্টিপুল এটা তো গুণবাচক, গুণ কথাটার মধ্যে আছে। সো আপনি গুণনবাচক বলতে হচ্ছে এখানে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরফোল্ড, কোয়াড্রাপল, এই যে শব্দগুলো আছে এইগুলো। ঠিক আছে, আশা করি এবার মনে থাকবে। নেক্সট প্রপার অ্যাডজেটিভ কাকে বলে? প্রপার অ্যাডজেটিভ হচ্ছে যখন প্রপার নাউনগুলো অ্যাডজেটিভের ন্যায় কাজ করবে তখন সেগুলো প্রপার অ্যাডজেটিভ। এর যা সহজ কথা তো হইতে পারে না। কথাটা ক্লিয়ার? কথাটা হচ্ছে প্রপার অ্যাডজেটিভগুলো মানে প্রপার নাউন থেকে আসবে। প্রপার নাউনগুলো অ্যাডজেটিভের কাজ করলে সেটার নামই হলো প্রপার অ্যাডজেটিভ। সেটা কিভাবে বুঝি? যেমন আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি। নরমালি কিন্তু আমরা ঢাকা শব্দটাকে প্রপার নাউন হিসেবে চিনি নরমালি, কিন্তু এই যে আমরা দুটো ওয়ার্ড লিখলাম পাশাপাশি, এখানে এই ঢাকার প্রপার নাউন নাই। এখন এটা একটা অ্যাডজেটিভ হয়ে গেছে। অ্যাডজেটিভ হয়ে গেছে কেন? কারণ সে ইউনিভার্সিটি নাউনকে মডিফাই করছে। সো ইউনিভার্সিটি নাউনকে মডিফাই করার জন্য এই ঢাকা শব্দটা এখন অ্যাডজেটিভের ন্যায় কাজ করছে। ক্লিয়ার? এখন এই যে প্রপার নাউনটা যখন অ্যাডজেটিভ হয়ে গেল তখন এই প্রপারের নাম হয়ে গেল প্রপার অ্যাডজেটিভ। সো এমনিভাবে যত প্রপার নাউনগুলো অন্য নাউনের সামনে বসে অ্যাডজেটিভের ন্যায় কাজ করবে তখন আমরা সেই নাউনটাকে বলবো প্রপার অ্যাডজেটিভ। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হবে। যেমন এখানে 4 এবং 5 এই দুটো করলেই হবে। 4 5 এই দুটো এক্সাম্পল আমরা একটু দেখি। 4 এবং 5। 4 নম্বরে দ্য ওয়ার্ড আমেরিকান। আমেরিকান শব্দটা কি? দ্য ওয়ার্ড আমেরিকান, আমেরিকান শব্দটা কি? দ্য ওয়ার্ড আমেরিকান, আমেরিকান শব্দটা কি? আচ্ছা দেখেন আমেরিকান, এই যে দেখেন আমেরিকান, এটা আমেরিকা একটা আমরা জানি যে এই শব্দটা নাউন হিসেবে কাজ করে, কিন্তু যখন অ্যাডজেটিভের ন্যায় বসে তখন এটাকে আমরা বোথ নাউন অ্যান্ড অ্যাডজেটিভ বলতে পারবো। সো এই অপশনটা এইভাবেই বলা আছে, যেহেতু অপশনে নাউনও আছে অ্যাডজেটিভও আছে, সো আমরা শব্দটাকে দুইভাবে ইউজ করতে পারবো। নেক্সট
দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে লেখা আছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটা একটা নর্মালি নাউন, ইংলিশ শব্দটাও আমরা নর্মালি নাউন হিসেবেই চিনি, কিন্তু এই জায়গাতে এটা আর এখন নাউন নাই। কেন নাউন নাই? কারণ এটা পরের নাউনকে নিয়ে কথা বলেছে, নাউনের ব্যাপারে বলেছে। পরের নাউনটা কি ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজটা কেমন সেটা হলো ইংলিশ, তার মানে ইংলিশ কথাটা এই ল্যাঙ্গুয়েজ নাউনকে মডিফাই করেছে। অতএব এই নাউনটা আর এখন মডিফাই করার কারণে নাউন বলবো না, এটাকে আমরা বলে ফেলবো অ্যাডজেটিভ, এটার কাজ চেঞ্জ হয়ে গেছে, অ্যাডজেটিভ। সো প্রপার নাউন অ্যাডজেটিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটার নাম প্রপার অ্যাডজেটিভ। কিংবা অপশনে প্রপার কথাটা না থাকলেও সেটাকে আমরা সরাসরি বলবো কি অ্যাডজেটিভ, সরাসরি অ্যাডজেটিভ। ঠিক আছে, সো 5-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট হাইফেনেটিভ অ্যাডজেটিভ, এটা আজকে বোঝাবো না, এই রুলসটা বোঝাবো, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। সামনে যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনারা কিন্তু এই যে আমি যে রুলসগুলো পড়াচ্ছি এইগুলো শুধু আপনারা পড়বেনই না, বরং ব্যাপকভাবে এক্সপার্ট ইংলিশ বই থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখেন, বলছে অর্ডার অথবা সিরিয়াল অফ অ্যাডজেটিভ, একাধিক অ্যাডজেটিভ ব্যবহারের নিয়ম কি? সো অর্ডার অবলিক সিরিয়াল অফ অ্যাডজেটিভ, অর্ডার অবলিক সিরিয়াল অফ অ্যাডজেটিভ, তার মানে এইখানে আমরা একটা কথা একটু ক্লিয়ার হয়ে যাবে। অর্ডার মানে কি? অর্ডার কথাটার মানে হলো সিরিয়াল বা ধারাবাহিকতা বা শৃঙ্খলা। হ্যাঁ, অর্ডার মানে হলো ধারাবাহিক। এখন আসেন ধারাবাহিক, আপনি এটা বুঝবেন কি করে? অর্ডার মানে ধারাবাহিক। এই নিয়মটার মূল কথা হচ্ছে যখন আপনি একটা নাউনের পূর্বে, যেমন আমরা বলি পেন, আমরা বললাম প্লাস্টিক পেন, দেখেন সো এইখানে কলমের ধরনটা কি? প্লাস্টিক। আচ্ছা, আমরা আবার বললাম এ পেন মানে একটা কলম, আবার বললাম ব্ল্যাক পেন মানে কালো কলম, আবার বললাম ছোট কলম স্মল পেন। এখন দেখেন আমরা এইভাবে একটা নাউনের জন্য ওই নাউন সংশ্লিষ্ট একাধিক অ্যাডজেটিভের প্রয়োজন ফিল করতে পারি এবং সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এরকম একাধিক এক্সাম্পল ইউজ করব তখন আমরা এদেরকে কিভাবে সাজাতে পারি। আপনি যদি শুধু পেনের সামনে সবগুলো একবারে লেখেন তাহলে কিভাবে লিখবেন? সেই নিয়মটার নামই হচ্ছে অর্ডার অফ অ্যাডজেটিভ, মানে এই অ্যাডজেটিভগুলো আপনি কিভাবে সাজিয়ে লিখবেন। নিয়মটা হচ্ছে ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড। ডিটারমিনার বলতে সংখ্যাকে বোঝাবো, মডিফায়ার অন্যান্য, আর এনতে হচ্ছে নাউন। তার মানে সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে বসবে সংখ্যাবাচকগুলো, তারপর অন্যান্য অ্যাডজেটিভগুলো, তারপরে বসবে নাউন। এটাকে আরও যদি একটু স্পষ্ট করে বলি সেটা হচ্ছে প্রথমে সংখ্যা, তারপরে সাইজ, তারপরে কালার, তারপরে অরিজিন, তারপরে নাউন। মানে আপনি এটাকে NSCON, মানে আপনি যদি এই সিকোয়েন্সেও রাখেন তাও হবে। অর্ডারের সিকোয়েন্সটা কি? অর্ডারের সিকোয়েন্সটা হলো NSCON, নাম্বার, সাইজ, কালার, অরিজিন, নাউন। আবার এটাকে আপনি ডি দিয়েও প্রকাশ করতে পারেন, মানে আমি যদি এখানে ডিএস দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। DSCON, যে যেভাবে লিখেন এগুলো আসলে বানাতো নিয়ম, এটা আপনাদেরকে এটার কোনো বুকিশ কোনো স্পেসিফিক নাই যে এইটাই লিখতে হবে, সেটা আপনি যেভাবে সাজান সূত্রটাকে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা হচ্ছে ডিটারমিনার, সাইজ, কালার, অরিজিন আর হচ্ছে নাউন। ব্যাস, আমরা এখন এটারে সাজাই। পেনের সামনে আপনারা এগুলোকে সাজান তো কি হবে বলেন? সংখ্যা A,
সাইজ কি, স্মল, কালার কি, ব্ল্যাক, অরিজিন কি, প্লাস্টিক, আর লাস্টে হচ্ছে নাউন মানে পেন। এই যে হলো আমাদের ডিজাইন। তার মানে আপনি অনেকগুলো অ্যাডজেক্টিভকে এখন কিভাবে সাজালেন সেইটাই দেখে নেন। এইটাই ছিল এই অর্ডার অফ অ্যাডজেক্টিভের মূল কথা। আমি হয়তো অনেকখানি আপনাদেরকে ঘুরিয়ে বোঝালাম, কিন্তু এটা যেন ভবিষ্যতে ভুল না হয়। এখানে অনেকগুলো এক্সাম্পল প্রয়োজন আছে আপনাদের। তো এখানে বলা হচ্ছে এ স্মল ব্ল্যাক প্লাস্টিক পেন। তার মানে আপনি এইভাবে সাজাতে পারবেন, কিন্তু এটাকে আপনি ঘোরাতে পারবেন না যে এ ব্ল্যাক স্মল পেন, এ ব্ল্যাক প্লাস্টিক স্মল পেন, ঘোরানো যাবে না। মানে আপনি যদি এটাকে এরকম লিখেন যে এ ব্ল্যাক স্মল প্লাস্টিক পেন, এটা রাইট অর্ডার হবে না, অর্ডারটা ভুল হয়ে যাবে। আবার আপনি যদি বলেন ব্ল্যাক এ পেন, এটা আপনার জন্য রাইট না, এটা ভুল হবে। কেন, আপনি ব্ল্যাক তো দিবেন মাঝখানে, কারণ এটা হলো অন্যান্য অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এগুলো সব ভুল ফরম্যাট, এইটা হলো ঠিক ফরম্যাট। এই জন্যই আপনার এমন কোনো সেন্টেন্স পাবেন না আপনারা যেখানে এই অর্ডারটা থাকে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এই অর্ডারগুলো একটু শিখতে হবে। এরকম প্রচুর অর্ডার আপনাদের লিখতে হবে। যেমন আপনি যদি বলেন যে একটি 10 পৃষ্ঠার বই, একটি 10 পৃষ্ঠার বই। আচ্ছা, এটাকে আমরা কি লিখব? ইংলিশ করেন আপনারা। একটি 10 পৃষ্ঠার বই, এটা ইংলিশ করলে কি হবে? কিভাবে অর্ডারটা প্রয়োজন হচ্ছে আমাদের? অর্ডারের প্রয়োজনটা কিভাবে দেখেন, এখানে নাউনটাকে বই, আর বাকি সব কথা হচ্ছে বইয়ের ধরন। তাহলে এখানে নাউন হচ্ছে বই, সো আপনি লিখবেন বুক। ভালো কথা। বইয়ের সংখ্যা কয়টা? বইয়ের সংখ্যা একটা। 10 পৃষ্ঠা, এটা তো বইয়ের ধরন বা বইয়ের একটা বৈশিষ্ট্য, কিন্তু সংখ্যা হলো একটা। তাহলে এ, এটার নাম ডিটারমিনার। ডিটারমিনার। এখানে সাইজ, বইয়ের সাইজ ছোট বড় নাই, হ্যাঁ, স্মল, কালার, অরিজিন। এখন সেই হিসাবে সাইজ বললে এটাই পাচ্ছি আমরা। এখানে 10 পেজ, এ 10 পেজই বইয়ের সাইজটা ধরেন 10 পেজ, তার মানে এ 10 পেজ বুক। এইটা হলো স্টাইল। এখন এখানে আবার কেউ এই পেজের সাথে এস ব্যবহার করবেন না। কেন করবেন না? কারণ হলো এস দেওয়ার উপায় নাই, কারণ এই মাঝখানের এগুলো তো এক প্রকার অ্যাডজেক্টিভ। আর কথাটা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস করা যায় না। আই মিন অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল ব্যবহার হবে না। সো যদি অ্যাডজেক্টিভের প্লুরাল ব্যবহার না হয়, তাহলে এখানে আমি এস কেনই বা দেব? ক্লিয়ার? সো এখানে আমরা এই জন্য এস ব্যবহার করব না। সো এখানে এ 10 পেজ বুক সঠিক সিকোয়েন্স বা অর্ডারের মধ্যে আছে। সো এরকম আরও অনেক অর্ডার আছে। যেমন আপনাদেরকে বললাম যে একটি 5 টাকার নোট, যদি বলেন এরকম, বা আপনি বলেন 3টি 5 টাকার নোট। এখন আমি কথাটা একটু ঘুরাচ্ছি, ধরেন 3টি, আচ্ছা এটা আপনাদের একটু কনফিউজ করার জন্য আরেকটা দিই, হ্যাঁ, 5টি 5 টাকার নোট, 5টি 5 টাকার নোট। এটাকে কি করব? 5টি 5 টাকার নোট, 5 টাকার নোট। এখন এখানে হেডওয়ার্ড বা নাউনটাকে বলেন যে আমার একটি 5 টাকার নোট আছে, আমার 5টি 5 টাকার নোট আছে। এখন এই যে 5টি 5 টাকার নোট, এটাকে আমরা কি করতে পারি? যে আমার একটি 5 রুম বিশিষ্ট বাড়ি আছে, এরকম বলতে পারেন। আমার একটি 3 ড্রয়ারওয়ালা টেবিল আছে।
সো এই ধরনের সেন্টেন্সগুলোতে আপনার এগুলো প্রয়োজন হয়। সো এখানে আমরা 5টি 5 টাকার নোট কিভাবে চেঞ্জ করতে পারি। স্মাইল, আব্দুল বাশার। সো এখানে নোটটাই হচ্ছে নাউন বা হেডওয়ার্ড। সো আপনি লিখবেন নোট। এবার আসেন নোট কয়টা? 5। কিসের নোট? 5 টাকা। 5 টাকা নোট। এখন সমস্যা হলো এখানে এই ডিটারমিনার যখন প্লুরাল দিবেন 5, তখন এখানে হয়ে যাবে নোটস, কারণ তখন নাউনটা প্লুরাল হবে। ঠিক এইখানে আপনি যদি এই জায়গাতে এ না দিয়ে 2 দিতেন, তাহলে কিন্তু এইখানকার পেন না দিয়ে এখানে দিতে হতো পেন্স। কারণ হলো এই সিকোয়েন্স বা অর্ডারের শুরুতে যে সংখ্যাটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে পরের নাউনটা সিঙ্গুলার, কিন্তু এ পাশের সংখ্যাটা যদি প্লুরাল হয় তাহলে পরের নাউনটাও প্লুরাল হবে। ক্লিয়ার? সো এখানে 5 আছে, দ্যাটস ওয়াই এখানে নোটস ব্যবহার করতে হবে। তার মানে নিয়মটা হচ্ছে এই অর্ডারের মধ্যে আমরা যে ডিএসকিউ, ডি, সাইজ, কালার, অরিজিন, নাউন, এই ডিটারমিনার অনুযায়ী নাউনের পরিবর্তন আসবে। অর্থাৎ এইটা সিঙ্গুলার হলে নাউন সিঙ্গুলার, এইটা প্লুরাল হলে নাউন হবে প্লুরাল। ডিটারমিনার সিঙ্গুলার হলে নাউন হবে সিঙ্গুলার, ডিটারমিনার প্লুরাল হবে নাউন হবে প্লুরাল। ক্লিয়ার? সো এইখান থেকে আমরা আরও একটা জিনিস ক্লিয়ার হলাম যে প্রথম সংখ্যা অনুযায়ী লাস্টের নাউনটা কম বেশি হবে, সিঙ্গুলার প্লুরাল হবে। আর মাঝখানে নাউনগুলোতে কখনো এইখানে 5 টাকাস বলার সুযোগ নাই, কারণ 5 টাকা এটা অ্যাডজেটিভ হিসাবে আসছে, আর অ্যাডজেটিভ হিসাবে মাঝখানে যাই আসুক সেগুলোর সাথে আপনি আর এস বা ইয়েস যুক্ত করতে পারবেন না। আই মিন সেগুলো সবসময় থাকবে হলো সাধারণ শব্দ হিসাবে। ঠিক আছে? এইবার বলেন তাহের আহমেদ, আপনারা তাহলে ক্লিয়ার কিনা? অর্ডারটা ক্লিয়ার কিনা? অর্ডার অর সিরিয়াল অফ অ্যাডজেটিভ। কারো কোনো সমস্যা নাই? হ্যাঁ বলে দিলাম তো, 5 টাকা নোটস। আর যদি একটা 5 টাকার নোট হতো, এ 5 টাকা নোট, এরকম বলতাম। ঠিক আছে? আশা করি অর্ডার নিয়ে আপনাদের ঝামেলা ক্লিয়ার। এখন আমরা এক্সাম্পলে যাই, যেমন 2 নম্বর এক্সাম্পলটা, বিগত সালের উদাহরণ। তাহের আহমেদ পরে আসছেন, ক্লাসটা আবার রিপিট টেনে দেখবেন ক্লাস শেষ হলে। এখন যেখান থেকে আছেন এখান থেকে শুরু করেন। 2 নাম্বারটা বলেন। বাসার বুঝেন নাই? আমরা যদি বলতাম একটি 5 টাকার নোট, তাহলে আমরা কি বলতাম? এ 5 টাকা নোট। সো এই কথাটাই এখানে একটি না বলে আমরা যদি বলি 5টি, তো এখানে জাস্ট কি হয়ে যাবে? 5 টাকা নোটস। এই 5 ধরবে এই লাস্টের নোটসকে, এই এ ধরবে এই লাস্টের নোটকে। আচ্ছা 2 নাম্বারটা কি হবে আনসার? এবার বুঝতে পারছেন বাসার? 2 নাম্বারে যেটা করা আছে সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন না, এখানে শূন্যস্থানের পরে আছে ব্যাগ, এখানে আছে ব্যাগ শূন্যস্থানের পরে। বাসার A5 এ কেন দিছেন আবার? বাসার A55 না, শুধু 5 টাকা। এখানে কি হবে? এ ডট ডট ব্যাগ আছে, তার মানে একটি ব্যাগের বিষয় বলছে। ব্যাগটা হচ্ছে কি? স্মল, ব্ল্যাক, সাইজ, কালার, অরিজিন। আনসার 3। 2 নম্বরের উত্তর এখনো করেন নাই। জেড নাইম দেখেন, আপনারা যখন আনসার করবেন তখন অবশ্যই নাম্বারিংটা একটু বলতে হবে, এতে করে একটু সুবিধা হবে। নেক্সট দেখেন 5 নম্বর প্রশ্নটা দেখেন। প্রশ্নগুলো আসলে আসে কিভাবে? চুজ দ্য কারেক্ট আনসার। আমাকে একটি 10 পৃষ্ঠার বই দাও। আমাকে একটি 10 পৃষ্ঠার বই দাও। সো এখানে এটা কারেকশন থেকে আসছে, বাংলাটা কিন্তু আপনাদের দেওয়া থাকবে না, এটা আমি দিয়েছি তাই।
5 নাম্বার, চুজ দ্য কারেক্ট আনসার। পাঁচের আনসারটা হবে 1 নাম্বার। এইটা ভুল। কেন ভুল? কারণ বই তো একটা, সো পেজের সাথে আপনি এস দিতে পারবেন না। আমি আগেই বলছি এখানে পেজের সাথে এস দেওয়া যাবে না। কেন? যতই সেটা 10 পেজের হোক, কিন্তু এই মাঝখানের ঘটনাটা এটা তো একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের সাথে আপনি এস বাই এস যোগ করতে পারবেন না। এখানে যতই পেজ প্লুরাল হোক, মানে 10 হোক, তবু এটা মিলে পুরোটাইতে একটা অ্যাডজেক্টিভ ফাংশন, সো অ্যাডজেক্টিভ ফাংশনের সাথে আপনি এস দিতে পারবেন না। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ ফাংশনের সাথে আপনি এস দিতে পারবেন না। অন্যদিকে বইয়ের সংখ্যা কটা? বইয়ের সংখ্যা একটা, এই জন্য আর বুকের সাথে এস লাগবে না। তো এটা হলো ডিটারমিনার, আর মাঝখানের এটা মডিফায়ার, মানে অন্যান্য অ্যাডজেক্টিভ, আর লাস্টেরটা হচ্ছে হেডওয়ার্ড বা নাউন বলে থাকি আমরা, হেডওয়ার্ড বা নাউন বলে থাকি। তো 5-এর আনসার সি ভুল এই কারণে, ডিও ভুল, এস আছে তাই, এটাও ভুল, এখানে এস আছে তাই, একমাত্র আনসার এ নাম্বার। মানে আপনি যেটাকে উত্তর ভাবছেন না সেটাই উত্তর। আমি কিন্তু অর্ডার নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, তারপরেও দেখা যাচ্ছে যে ভুল হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ওকে, এখন বুঝলেন কিনা? তাহলে শেষে আমরা এর মাধ্যমে একেবারে পরিপূর্ণ ক্লিয়ার হলাম। সো আজকে অনেকগুলো জিনিস শিখলাম না, কিন্তু অর্ডারটা শিখলাম, যেটা আমাদের জন্য খুব জরুরি ছিল। সো অর্ডার নিয়ে আপনারা এক্সপার্ট ইংলিশ থেকে আরও প্রচুর এমসিকিউ আছে, বা আপনাদেরকে যে শিটগুলো দেওয়া হয়েছে সেখান থেকে এগুলো পড়ে নেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত এই অর্ডারটাই শেষ। আচ্ছা 1 মিনিট, আল্লাহ হাফেজ না, অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব থেকে কিছু আলোচনা করি, অল্প একটু আলোচনা করে শেষ করব। অ্যাডভার্ব থেকে এই রুলসটা জরুরি, অ্যাডভার্ব থেকে এই রুলসটা জরুরি। অ্যাডভার্ব এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস, কখনো অ্যাডজেক্টিভ থাকবে, কখনো অ্যাডভার্ব থাকবে, প্লাস 2 প্লাস V1, এই একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুইটা স্ট্রাকচার এখানে লিখলাম আমি, এখানে একটু লিখেই দিই। অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এই যে দুটো স্ট্রাকচার লিখলাম, এখান থেকে প্রশ্নটা আসে কিভাবে? আসে কিভাবে? আসে হলো, আপনাকে এখানে শূন্যস্থান দিতে পারে, এখানে শূন্যস্থান দিতে পারে, এখানে দিতে পারে, এখানে দিতে পারে, অথবা এই দুটো মিলে শূন্যস্থান দিতে পারে। ক্লিয়ার? অথবা এখানে শূন্যস্থান দিতে পারে, এখানে শূন্যস্থান দিতে পারে। সো আপনার যদি সোয়ে শূন্যস্থান দেয়, আপনি বাকি স্ট্রাকচার দেখে বুঝে নিতে হবে যে এখানে সো বসবে। কিভাবে? ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, দ্যাট থাকবে,
মাঝখানে কি হবে? সো বসবে। আবার ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, টু প্লাস V1 থাকবে, মাঝখানে কি বসবে? টু বসবে। সো এইভাবে আপনার পুরো স্ট্রাকচার থেকে ভেঙে ছুড়ে প্রশ্ন দিতে পারে। সো এবং এখান থেকে দিবে। সো এটা আপনারা একটু এখান থেকে একটু পড়ি আমরা। যেমন প্রথম প্রশ্নটা একটু সলভ করেন। 1 নম্বরটা বলেন। 1 নম্বর প্রশ্নটা। বলছে হার ফেভার ইজ ড্যাশ টু ইগনোর। সো এখানে এই যে টু ইগনোর, টু প্লাস V1 দেওয়া আছে, আবার ইজ ভার্ব দেওয়া আছে, তার মানে শূন্যস্থানে কি বসবে? টু বসবে। নিয়মটা বুঝতে পারছেন কিনা? এখানে টু বসবে। আচ্ছা, একইভাবে 3 নাম্বারটা দেখেন, সেম। হি ড্যাশ টু উইক টু ওয়ার্ক, তার মানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে টু উইক, তারপরে শব্দ দেওয়া আছে টু প্লাস V1, সো ভার্ব দেওয়া আছে সামনে, সো এখানে কি হবে? আনসার হবে টু। মানে স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী কি বসবে। তিনের আনসার হচ্ছে সি নাম্বার, রাইট। একের আনসার কি ছিল? একের আনসারও সি নাম্বার, টু হাই। এই তো বুঝতে পারছেন। তো এটা একদম কঠিন না, সহজ। যেমন এইটা বলেন, 7 নাম্বারটা বুঝলেই বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। 7 নাম্বারটা, কালির লেখা মুছতে গেলে সাত নাম্বার, দা বয় ইজ ড্যাশ আনসার টু কোশ্চেন। সো এখানে আমরা অপশনগুলোর দিকে তাকাই, আসলে এরা কিছুই করার নাই, দেখেই বুঝতে পারছেন, যেহেতু এই রুলস পড়াচ্ছি তার মানে টু ডট ডট টু লাগবে, সো ওটা আনসার। এই নিয়ম পড়াচ্ছি তাই, কিন্তু পরীক্ষার হলে তো আপনাকে বলে দিবে না যে এই নিয়ম পড়াচ্ছি সেইটা আনসার করেন, এরকম তো না। এগুলো একটু বুঝে উত্তর করতে হবে আর কি। যাই হোক, পারবেন। নেক্সট, সো দ্যাটের নিয়ম একসাথে পড়াইলাম, লাগবে না, ইনাফের নিয়ম পড়াবো না। তিন নাম্বার প্রশ্ন কি জানার ছিল? এটা মিস্টার বাশার, এই 3 নাম্বার কি জানার ছিল বলেন। আচ্ছা, 4 নাম্বার, 3, 4, 3-এর আনসারটা সি, হি ইজ টু উইক টু ওয়াক। আর 4-এর আনসারটা কি? তিনের আনসার কি, 4-এর আনসার কি, তাই তো? 4-এর আনসার বি। এই তো পারছেন তো, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আর কি বুঝেন নাই মিস্টার বাশার? 3-এর আনসার সি। তো যাই হোক, আজকে আমাদের এই
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সংক্রান্ত আলোচনা এই পর্যন্তই শেষ করব। মোটামুটি যা শিখলেন এগুলো দিয়েই আপনাদের পরীক্ষা কভার করতে পারবেন। এর চেয়ে অতিরিক্ত আর যা লাগবে সেটা আপনাদেরকে প্রদত্ত লেকচার শিটে পড়বেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।